হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়েছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। তো সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শূন্যপদ, এবং এই শূন্যপদ বাড়ানোর জন্য চাকরি প্রার্থীরা বিভিন্নভাবে কিন্তু প্রয়াস করছেন বা চেষ্টা করছেন, সেটা বিভিন্ন সময় আপনারা দেখেছেন। তো এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে, সেটা হচ্ছে 2338টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী কিন্তু চালু হতে চলেছে। কেন বলছি? এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। 13,421টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, এবং সেক্ষেত্রে যদি এই আবহে আবার 2338টি স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড হয়, তাহলে কিন্তু এখানে রেশিও এক্ষেত্রে চেঞ্জ করতে হবে। রেশিও চেঞ্জ করার জন্য আবার শিক্ষক দরকার, সেই জন্য শূন্যপদ বাড়ানোর একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ যত এখানে স্টুডেন্ট অ্যাড হবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, যেহেতু আপার প্রাইমারি আপনারা জানেন 5 to 8, তো আপার প্রাইমারিতে যদি 5-এ কোনো স্টুডেন্ট যদি ভর্তি না হয়, প্রাইমারিতে যদি ভর্তি হয়, তো প্রাইমারি স্কুলের যে একটা পিটিআর বলুন, সেটা চেঞ্জ হবে। পিটিআর চেঞ্জকে ঠিক করতে আবার কিন্তু শিক্ষক লাগবে সেই প্রাইমারি ফেজ অফ প্রাইমারি স্কুলে। তো সেই জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে শূন্যপদ বাড়ার একটা সম্ভাবনা থাকছে। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ক্লাস একদম 1 to 5 ধরা হয়, এবং শিক্ষার অধিকার আইনে যেটা বলা আছে যে পঞ্চম শ্রেণী কিন্তু এক্ষেত্রে আছে ব্যাপারটা প্রাইমারি ক্ষেত্রে। এবং তার সাথে এই যে পুরো যে ব্যাপারটা, এটা শিক্ষা দপ্তরের অনুমোদন সাপেক্ষ, অর্থাৎ সেখানে কিন্তু স্কুলের লিস্ট চলে গেছে শিক্ষা দপ্তরে, সেখানে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল আমরা আগেই বললাম যেটা, অর্থাৎ অ্যাপ্রুভ হলেই কিন্তু বড় ব্যাপার লক্ষ্য করা যাবে। এর আগে 2019 সালে এবং তারপর থেকে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী অ্যাড হওয়া শুরু হয়, বেশিরভাগ যে স্কুলে থাকেনি, এবং প্রি প্রাইমারি শ্রেণীও থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 1 to 5 কিন্তু প্রাইমারি ক্ষেত্রে, মানে 5টা এমন নয় যে 5টা শুধু আপারের ক্ষেত্রেই প্রযোজ্য, আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 5টা কিন্তু প্রাইমারির মধ্যে ধরা হয়। এবং অনেক স্কুলে কিন্তু 5 অলরেডি চালু হয়েছে। অনেক স্কুলে 5 অ্যালট থাকলেও, অর্থাৎ অ্যালটমেন্ট থাকলেও 5টা কিন্তু মানে ভর্তি হয় না, কিংবা অন্য স্কুলে চলে যায়, আপার প্রাইমারিতে চলে যায়, হাই স্কুলে চলে যায়, এটা হয়। তো এক্ষেত্রে এটা বড় ব্যাপার, কারণ এই এত সংখ্যক যদি স্কুলে 5 যুক্ত হয়, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে। এখন পরবর্তী আপডেট কি আছে সেটার দিকে আমাদের নজর থাকবে, এবং অবশ্যই আমরাও চাই যে শূন্যপদ বাড়ুক। এই নিয়োগের ক্ষেত্রে না হলে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে বাড়বে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, শূন্যপদ বাড়লে আরেকটা, মানে 5 যদি অ্যাড হয় অ্যাকচুয়ালি আর কি, তো 5 অ্যাড হলে আরেকটা ব্যাপার আছে, অনেক শিক্ষক শিক্ষিকা দূর দূরান্তে আছেন, হোম ডিস্ট্রিক্ট থেকে 500, 600, 800 প্লাস কিলোমিটার দূরে। তো তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে যে নিজের জেলায় যদি এরকম 5 অ্যাড হয়, ধরুন নিজের জেলায় ফিরে যাওয়ার একটা পথ হয়তো বা রাস্তা হয়তো দেখা যেতে পারে। তো সেটা সময় বলবে কি হতে চলেছে। অবশ্যই এক্ষেত্রে 5 যুক্ত হলে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।